আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওরে আমার বান্দা রে, নিজেদের উপর কত জুলুম করেছো, কত অন্যায় করলা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও বান্দা, আমি আল্লাহর কাছ থেকে নিরাশ হয়ে যাস না, আমি আল্লাহর কাছ থেকে হতাশ হয়ে যাস না। ওরে বান্দা রে, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ কর, আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না কর। তোর কান্নার পানি জমিনের মধ্যে পড়তে দেরি, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করতে দেরি করব না। মুসলমান ভাইরা আমার, একজন গুনাহ করার পর সে যদি তার ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে খাঁটি তওবা করে, আমার আল্লাহ তার এত নিষ্পাপ বানায়া দেয়। আল্লাহ রাসূল বলেন, আত্তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহু। একজন গুনাহ করেছে, গুনাহ করার পর সে যদি তার ভুল বুঝতে পারে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আমার আল্লাহ তাকে এত নিষ্পাপ বানায়া দেয়। পৃথিবীর বুকে একজন মানুষ, একজন শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে, যখন তার যেমন তার কোনো গুনাহ থাকে না, একজন গুনাহ করলেওয়ালা যদি খাস দিলে তওবা করে, আমার আল্লাহ তাকে ওই রকম নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ বানায় দেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দা যদি তওবা করে, আল্লাহর কাছে কত প্রিয়, আল্লাহর কাছে কত মর্যাদা, আল্লাহ তাকে কত ভালোবাসে। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি কি জানেন দুনিয়ার মধ্যে যত মানুষ চলাচল করে, যত মানুষ দুনিয়ার মধ্যে চলাচল করে, তাদের মধ্যে সব থেকে নেককার ব্যক্তিটা আমার কাছে কে? সব থেকে প্রিয় ব্যক্তিটা আমার কাছে কে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমার কাছে সব থেকে নেককার ব্যক্তি তো সে যে গুনাহ করেছে, গুনাহ করার পর আমি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই ব্যক্তিটা আমার কাছে এত দামি, এত দামি। বান্দার চোখের পানি জমিনের মধ্যে পড়তে দেরি, আমি আল্লাহ তার গুনাহ মাফ করতে দেরি করব না। মুসলমান বান্দা, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানা, মিশরের মধ্যে বৃষ্টি নাই, বৃষ্টি নাই, হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে তার কওমের লোকেরা চলে আসলো। আসার পর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করেন, মিশরের মধ্যে বৃষ্টি নাই, অনাবিল বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায়, জমিনটা ফেটে যায়, বৃষ্টির দরকার, পানি নাই। আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ৭০,০০০ একটা কাফেলা নিয়ে পয়গম্বর দোয়ার একটা মজলিস করে ফেললেন। প্রথম দিন দোয়া করে, দোয়া কবুল হয় না। দ্বিতীয় দিন দোয়া করে, বৃষ্টি হয় না। তৃতীয় দিন দোয়া করে, আল্লাহ পাক বৃষ্টি দেয় না, দোয়া কবুল হয় না। পয়গম্বর মুসা ডাক দিয়া বললেন, কি ব্যাপার, নবীদের দোয়া তো কবুল, আমার দোয়া কেন কবুল হয় না? মিশরের মধ্যে কেন আল্লাহ বৃষ্টিও দেয় না? গায়বী আওয়াজ আল্লাহ জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনার মজলিসের মধ্যে একজন জানাকার বসে আছে, জানাকার। এই জানাকার যতক্ষণ পর্যন্ত উঠে না যাবে, আমি আল্লাহ মিশরের মধ্যে বৃষ্টি দেব না।